সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একবার চলে এসেছে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমার জন্য। তো আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং কোলবং। বেসিক্যালি এটা একটা অফবিট প্লেস হতে চলেছে। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন শিয়ালদার উদ্দেশ্যে। রাত্রি 10:30টার দিকে আমাদের ট্রেন আছে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। তো ট্রেনের জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে। স্টার্ট আসলে অনেকক্ষণই হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা করা হয়নি। তো ভোরের দিকে একবার তোমরা দেখো জাস্ট ট্রেন থেকে ভিউটা কত সুন্দর আসছে। আমার ভাই বসে বসে ভিউটা এনজয় করছে। বেসিক্যালি আমার এরকম ট্রেন জার্নি খুবই ভালো লাগে, 6-7 ঘন্টা ট্রেনে একসঙ্গে যাওয়া, তাও আমার ফ্যামিলির সাথে। ট্রেনটাও খুব সুন্দর যাচ্ছে। তো আমরা এসে গেছি এনজিপি স্টেশন। এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে অনেকটা রাস্তা যেতে হবে। এনজিপি স্টেশন থেকে মোটামুটি আমাদের হোমস্টেটার ডিস্টেন্স ছিল আপনার 5 থেকে 5.5 ঘন্টার রাস্তা। আর এই রাস্তাটাই মানে জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই। আমার কাছে এটা ফার্স্ট টাইম, মানে এই আসাটা আমার কাছে ফার্স্ট টাইম। কারণ কি আমি পাহাড়ে ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনো আমি পাহাড়ে আসিনি। তো রাস্তার শুরুতেই প্রথমেই জঙ্গল, দুপাশে মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। জাস্ট অসাম লাগছে। আমরা যারা কলকাতার লোক তারা ভালো হতেই যায়, এরম ভিউ পাওয়াটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। তাও এখনো পাহাড় স্টার্ট হয়নি। আর এখানে টেম্পারেচার ডিফারেন্সটাও অনেকটাই, কারণ কি কলকাতায় এখন চলছে 40 ডিগ্রি, সেখানে তার তুলনায় এখানে তো গরমটা অনেকই কম। তার একটাই কারণ এখানকার এই গাছপালা, এই এই ফ্রেশ অক্সিজেন, যেটা আমরা কলকাতার মানুষরা কোনোদিনই পাই না। তো কথা বলতে বলতে এদিকে পাহাড়ও শুরু হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরে উঠছি। আমার কাছে ফিলিংসটা আলাদাই, কেন কি তোমরা যারাই ফার্স্ট টাইম পাহাড়ে যাবে তোমাদেরও ফিলিংসটা এরকমই হবে। আর যারা গেছো তারা তো অবভিয়াসলি জানো। এই পাহাড়ে ওঠার সময় আমার এক্সাইটমেন্টের কোনো সীমা ছিল না। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছিল ওই মুহূর্তে। আমার কাছে এই ভিউটা এনজয় করা অনেক বড় ব্যাপার। কারণ কি তোমরা সবাই তোমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার কাছে এটা কত বড় ব্যাপার। তো আগেই একটুখানি সরি বলে নিচ্ছি, কারণ কি আমি ফার্স্ট ভিডিও দেওয়ার পর সেকেন্ড ভিডিও দেওয়াতে এতটা লেট করেছি, যার কারণে তোমরা হবে হয়তো ভেবেছিলে এই চ্যানেলে আর ভিডিও আসবে না। বাট আমি এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়া স্টার্ট করব। তো এটা এই ভিডিওর ফার্স্ট পার্ট হতে চলেছে, এরপরে আরও একটা পার্ট এটা আপলোড হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এটা নেক্সট পার্ট দেখার জন্য। আর কিছুক্ষণ তোমরা এইটা সিনেম্যাটিক্স এনজয় করো। তো এবার আমরা হোমস্টের কাছাকাছি চলে এসেছি। জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখো, কত সুন্দর লাগছে। একবার আমি সামনে থেকে গিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো একবার। তো তোমরা দেখতেই পেলে হোমস্টেটা কতটা সুন্দর।
এই একটা আমাদের ছোট্ট বন্ধু হয়েছিল, যে আমাদের সঙ্গে যতক্ষণ আমরা ওই হোমস্টেতে ছিলাম বা ওইখানে ছিলাম সবসময় আমার সাথে ছিল। তো এরপরে একদিন আমরা রেস্ট নিয়ে তো নেক্সট ডে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। তো এটা আমাদের হোমস্টে থেকে সামনেই একটা টি গার্ডেন। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমার কাছে এগুলো সবই ফার্স্ট টাইম। জানি অনেকবার ফার্স্ট টাইম বলে ফেলছি, কিন্তু তোমরা আমার ফিলিংসটা একবার বোঝার চেষ্টা করো যে কতটা এনজয় করেছি আমরা ওই জায়গাটাতে। তো তোমরাও চাইলে একদিনের জন্য কি দুদিনের জন্য ছুটি পেলে এখান থেকে ঘুরে আসতেই পারো। আর এখানে আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। তো তোমরা এটা ভেবো না যে অফবিট প্লেস বলে কিছুই দেখতে পাবো না। লোকেদের ধারণা থাকে যে অফবিট প্লেস মানে কিছুই দেখার নেই, শুধু গিয়ে হোমস্টেতে বসে থাকা। এরকম কোনো ব্যাপারই নয়। এখান থেকে আশেপাশে অনেক কিছু দেখার জায়গা আছে, যেরকম এটা একটা টি গার্ডেন, যেটা আমাদের অ্যারাউন্ড 5 থেকে 10 মিনিটসের ডিস্টেন্সের মধ্যে ছিল এই টি গার্ডেনটা আমাদের হোমস্টে থেকে। একবার জাস্ট ভিউটা দেখো, কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। তো এরপরে আমরা চলে গেছিলাম লামাহাটা। এটা একটা পাইন ফরেস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ পাইন ফরেস্টটা কতটা সুন্দর। আর এটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, এটা পুরোটাই পাহাড়। তো আমরা এটা নিচেটায় আছি, তো এর ওপরটায় ওঠার আমরা চেষ্টা করব। তো চেষ্টা করব কেন বলছি, কারণ কি এটা ওঠা অতটা ইজি ব্যাপার নয়, কারণ কি এটা অনেকটা উঁচু। এর পুরো উপরের দিকে একটা ঝিল আছে আমরা শুনেছিলাম। তো আমি আর আমার ভাই ওঠার চেষ্টা করছি, অনেকটা উপর অব্দি এসছি, বাট আরও অনেকটা যেতে হবে। তো আমাদের মধ্যে ওঠার অতটা ক্ষমতা নেই, কিন্তু তোমরা এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, এটা আরও কত উঁচুতে উঠে গেছে পাহাড়টা। তো নিচের দিকে একবার দেখিয়ে দেবো। তো নেক্সট আমরা চলে এসেছিলাম এটা আর একটা ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্ট থেকে একবার তিস্তা নদীটাকে দেখো। এটাকে বেসিক্যালি লাভার্স ভিউ পয়েন্ট বলে। তো দেখো একবার ভিউ পয়েন্টটা, এখান থেকে জাস্ট দুটো নদী যে এখানে একসাথে এসে মিশছে সেটাও পুরো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা আমরা অনেকটা উঁচুতে দেখছি, এটা জাস্ট একটা ভিউ পয়েন্ট, এর থেকে নিচে অনেকটা ডিপ এটা। তো আগেই বলেছিলাম পুরোটা একটা ভিডিওতে কমপ্লিট করা যাবে না। তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।